জুড়ে হাতের তালি, মুখে বলি হাতের তালি, হাতের তালি। আমাদের পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে ৭১ এবং ২৪। এই দুইটার ভিত্তিতেই আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত হওয়া অবশ্যই করতে হবে, করতে হবে, করতে হবে। প্রিয় জয়পুরহাটবাসী, আগামী ৩ তারিখ আমরা শহীদ মিনারে, ৩ আগস্ট শহীদ মিনারে আমরা গত বছর ৩ আগস্ট এক দফার ঘোষণার মধ্য দিয়ে হাসিনার পতন ঘটিয়েছি। এই বছর ৩ আগস্ট আবার আমরা নতুন বাংলাদেশের ইস্তিহার শহীদ মিনার থেকে পাঠ করব। আপনারা আমাদের ফ্যামিলিতে অনেক ফ্যামিলি আছে জয়পুরহাটে, আমি জানি বাবা মাকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রীকে গুম করে ফেলা হয়েছে, স্বামীকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী জানে না, সন্তানকে গুম করে ফেলা হয়েছে, মা বাবা জানে না, বাবাকে গুম করে ফেলা হয়েছে, সন্তান জানে না। আমরা এই গুমের ইতিহাস দেখেছি, হত্যার ইতিহাস দেখেছি। আমরা আর সেই বাংলাদেশে ফিরতে চাই না। আমার সামনে শিক্ষার্থীরা রয়েছে, আমরা কি সেই বাংলাদেশে আর ফিরতে চাই? আমরা কি সেই বাংলাদেশে ফিরতে চাই? আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ছেলে মেয়েদের বিদেশে যাওয়া কোনো স্বপ্ন হবে না, যেই বাংলাদেশের স্বপ্ন হবে দেশে থেকে এই বাংলাদেশকে পুনর্গঠন করা। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আর পরিবারতন্ত্র চলবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো মাফিয়া তন্ত্র চলবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আর কুলুনতন্ত্র চলবে না। যেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে যোগ্যতা অনুযায়ী যে কেউ নেতা হতে পারে, নেতা হওয়ার জন্য কোনো বিশেষ পরিবারের দরকার হবে না। সেজন্য প্রিয় জয়পুরহাটবাসী, আমাদের একসাথে কাজ করে যেতে হবে। চারিদিকে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। চলেন আমরা জুলাই আবার ফিরে যাই। জুলাইয়ের স্লোগান দিতে সবাই প্রস্তুত? ও ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, দালালি না আজাদি, ওই সেই দল আরো জোরে হাতের তালি, মুখে বলি হাতের তালি।